পোকা বলে? পারলে জোনাকি পোকার মাথাটা নিবেন, গাছটার সঙ্গে এক জায়গায় করে শনিবারে সূর্য ডুবার পর বাচ্চার নাম ধরে গলায় অথবা কোমরে দিবেন। দেখ, বাচ্চা লেখাপড়া, স্মরণ শক্তি মনে রাখবে, জীবনে বিছনায় পেশাব করে। এটা রাত বেশি। এই তো মাস্তান ভাই, খলস পাল্টাচ্ছে বলে শরীরটা এখন ব্যথা, এই কারণে অত খারাপ হতে পারতেছে না, না ছাড়া এতখানি খারাপ হয়ে থাকে দই করে, শরীরটা ব্যথা এখন। তবে দেখ, এরকম সাপের মুখে কি বাবা বিষ থাকে না? আমাদের মানুষের শরীরেও কিন্তু বিষ আছে। এই সাপের বিষ সাপ এখানে ওখানে ফেলে দিতে পারে, কিন্তু আমাদের মানুষের শরীরের বিষ কোথাও ফেলতে পারি না। দেখ, ফেলতে পারি না বলে অনেকের হয়ে যায় এক কপালি কোমর ব্যথা, কারো মাথা ব্যথা, ব্যথার জন্য কাজ করতে পারি স্ট্যান্ড অয়েল করে। খালি মাটির নিচের 1 ইঞ্চি শিকড় তুলে নিয়ে আসবি। বাড়িতে কি সর্ষের তেল পাওয়া যায় না? আছে। সর্ষের তেলের মধ্যে গাছটারে চুপিয়ে যেখানে ব্যথা আছে তেলটা মালিশ করবি। গাছটারে পলিথিনে জড়িয়ে, কিসে জড়িয়ে? পলিথিনে জড়িয়ে, কোনো তাবিজ কবজের মধ্যে ভরা যাবে না। আর দেখ, একটা কথা বলে দিয়ে যায়, কোনো সাপুরি আসলে তাবিজ কবজ কিনে ব্যবহার করবি না, কারণ তাবিজে কোনো কাজ করে না। ইসলাম ধর্মে বাবা তাবিজ বান্ধা শিরকি গুনাহ। তোমার মতো লোকেরা এসে দালালি করে। দেখ, ওটা হলো ঢাকা সাভারের লোক, সব সাপুরি এক ভাবিস না। না, ঠিকই আছে। যারা খেলা করে 4টা 5টা সাপ নিয়ে আসবে, এরকম দেখ, এরকম সাপ দেখাবে, এত বড় বড় তাবিজ দিয়ে যায়। কিন্তু বাবা ইসলাম ধর্মে তাবিজ বান্ধা শিরকি গুনাহ। তাবিজ শরীরে বেঁধে নামাজ ঘরে যাবি, নামাজটা হবে না। বলে দিয়ে গেলাম, কোনো সাপুরিয়ার কাছে তাবিজ কবজ কিনে ব্যবহার করিস না। তাবিজ মানুষই হাতে তৈরি করে এসে আপনাদের দিয়ে যে, ওটাই কি কাজ করবে? কোনো কাজ করবে? দেখ, কাজ করবে না ডইল করে। তবে যে বলে যে বনের গাছ বেঈমান, আমি বলি তার 14 গোষ্ঠী হইল বেঈমান। দেখ, গাছ সত্য, কিন্তু মানুষের মুখ হইল মিথ্যা। তবে বাবা মানুষটা ছোট, এই যে দেখ, কথাগুলো বলি শুনে না। এর জাতি আরেকটা আছে কাকরি আলাদ, এর জাতি ছোট, এই যে এর মধ্যে আছে। না, ওই মাসালা তোর আগে মাইসওয়ালাত, সর্ষাফুলি আলাদ, 3 জাতি। এই যে এর মধ্যে আছে 3 জাতি, মাইটা গোমা, খয়া গোমা, দুধিয়া গোমা। আর এই যে এর মধ্যে একটা আছে ডারাইশ, বঙ্করাজ, দুধরাজ, 3 জাতি। হেলিকপ্টার। তবে এই যে দেখ, এতগুলো যে কথা বললাম বাবা, খারাপ বলছি কারণে? এই যে দেখ, খারাপ বলি নাই আর বলবো না, কারণ বাবা মা শিখাই নাই। ছোট্ট একটা কথা বলবো, শুনে ভালো লাগবে আবার খারাপ লাগবে। এই কথা কইস না। এখানে তো শিক্ষিতবান জ্ঞানী লোক আছেন। আচ্ছা বলেন তো, পানির অপর নামটা কি? জীবন। আচ্ছা, এই পানির অপর নামটা জীবন। পানিতে কি পেশাব করা ভালো না খারাপ? খারাপ। দেখ, শুধু খারাপ বললি শুধু খারাপ না, পানিতে পেশাব করা হলেও কবিরায় গুনাহ, যে গুনার কোনো ক্ষমা নাই। তবে এলাকায় কিছু লোক আছে দেখবি, হাতে নেয় একটা দামি সাবান আর একটা দামি গামছা, নিয়ে চলে যায় পুকুর পাড়ে। একটু পানিতে নামে, যখন কিছু হয় না, আর এক মাজা পানিতে নামে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির বুকে পেশাব করে। আচ্ছা, এই পানিরও একটা মালিক আছে, জানেন পানির মালিকটার নাম কি বলা হয়? জিন্দা পীর খোয়াজ খিজির। আপনাকে কিন্তু বড় ডাংলিয়ে মারতে আসবে না, কি কান ধরে টেনে উঁচা করবে না।